তো যে 5 থেকে 6 টাইপের ম্যাথ দেখাবো সব চাকরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করে দেখবেন। শুরুতেই আমরা লসাগু এবং গসাগু সংক্রান্ত ম্যাথ দেখবো। এই ম্যাথগুলা এমন কোন চাকরি পরীক্ষায় নাই যে আসে না, বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, ব্যাংকে আসে, সকল জবের পরীক্ষাতে আসে। তো টাইপ 1-এ আমরা দেখব দুটি সংখ্যার লসাগু ও গসাগু সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। এখানে বেশ চমৎকার একটা সূত্র আছে। সূত্রটা হলো দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এই সূত্রটা আমরা সবাই মুখস্থ করি, কিন্তু এটা কিন্তু বাস্তবেও সত্য। মানে আপনি যে কোনো দুইটা সংখ্যা নিয়ে যদি গুণ করেন সেই গুণফল, আর ওই সংখ্যা দুইটা লসাগু আর গসাগু গুণ করেন সেই গুণফল সমান হবে। একটু আমি যদি বেসিক বুঝাই, আগে বেসিক বুঝাই। ধরেন 2 আর 3 দুইটা সংখ্যা নিছি না আমরা, নিছি। তাহলে আমরা 2 আর 3 একবার গুণ করি, তাহলে এখানে কত হবে? 6 হবে। আবার 2 আর 3 এর লসাগু আর গসাগু বের করি, তা 2 আর 3 এর গসাগু কত হবে? শুধু 1 দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু হচ্ছে 1। আমরা পাইলাম গসাগু হলো 1। সেম ভাবে লসাগু, 2 আর 3 এর লসাগু কত হবে? সবগুলো গুণ করলে 3 দিয়ে গুণে 6। হ্যাঁ, 2 আর 3 এর লসাগু 6, গসাগু 1। তাহলে এবার এই গসাগু আর লসাগু গুণ করেন, 1 গুণন 6, তাহলে কত হচ্ছে এখানে? 6। তাহলে দেখেন দুইটা সংখ্যা নিয়ে গুণ করে পাইছি গুণফল 6, আর এই সংখ্যা দুইটার লসাগু আর গসাগু গুণ করে তাও পাইছি 6। তার মানে দুইটা সংখ্যার গুণফল এবং ওই সংখ্যা দুইটার লসাগু গসাগুর গুণফল সব সময় সমান হবে। এই কথাটা সত্য। আবারও বলছি, দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গসাগু। গুণফল এটা আপনার যে কত চাকরি পরীক্ষায় আসছে তার কোনো হিসাব নাই, এটা আপনাকে শিখতেই হবে। কারণ আপনি এই একটা জিনিস শিখলে যে কোনো জবের পরীক্ষায় 1-2 মার্ক কমন পাবেন। তো চলেন আমরা তাহলে শুরু করে দেই। তো প্রশ্নে একে বলা আছে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? এই প্রশ্নটা দেখেন দশম বিসিএস আসছে, ভূমির পরীক্ষায় আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে, হ্যাঁ, প্রাক প্রাথমিক পরীক্ষায় আসছে, এটিও পরীক্ষায় আসছে, মানে অভাব নেই, আরো বিভিন্ন পরীক্ষায় আসছে। তো যখনই দুটি সংখ্যার গুণফল থাকবে, লসাগু থাকবে আর গসাগু চাইবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত? 1536, সূত্রের মান বসাচ্ছি। লসাগু দেওয়া আছে 96, আর গসাগুটা বের করব। এই যে সূত্রের মান বসাচ্ছি, গুণফলের জায়গায় গুণফল বসাইছি, লসাগুর জায়গায় লসাগু বসাইছি, গসাগুটা চাইছে। তাহলে 1536 এই 96 এই পাশে ভাগ হয়ে যাবে, গসাগু। তাহলে কত হয়? 96 যেটাকে ভাগ করলে হচ্ছে 16 হবে। অতএব গসাগু হচ্ছে 16। এই খ নম্বর অপশন। এই ধরনের প্রশ্নে গুণফল দিয়া লসাগু দিয়ে গসাগু চাইতে পারে, আবার গুণফল দিয়া গসাগু দিয়ে লসাগু চাইতে পারে। মানে লসাগু থাকলে গসাগু চাইবে, গসাগু থাকলে লসাগু চাইবে। আমরা সামনে সেরকম প্রশ্ন দেখবো। তাহলে উত্তর হচ্ছে 16। এই প্রশ্নটা বুঝছে কিনা একটু বলেন, এই প্রশ্নটা বুঝতে পারছে কিনা একটু বলেন। আমি সামনে চলে যাব, এটা বুঝছেন কিনা বলেন। যা সূত্রে মান বসাইলি হবে। এই একটা সূত্র আপনার চাকরি পরীক্ষার জীবনে 1 মার্ক দিতে পারে। বাট এটা যদি আপনি ভুল করেন তাহলে পিছিয়ে থাকবেন, এটা সবাই পারবে, কমন জিনিস। দেখেন এই প্রশ্নটা আসছে কোথায়? 36তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আসছে। বলা আছে দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু 13 হলে সংখ্যা দুইটার লসাগু কত? সূত্র কি ছিল? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে গুণফল 3380, লসাগু চাইছে প্রশ্নে, তাই রেখে দিব, আর গসাগু দেওয়া আছে 13। এই দেখেন দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 3380 আর এই 13 এই পাশে ভাগ হবে, সমান লসাগু। এটা যদি ভাগ করি 13 দুগুণে 26, আর এখানে থাকে হচ্ছে তাহলে 6 শূন্য, তাহলে লসাগু সমান কত হবে? 260। উত্তর হয়ে গেছে আমাদের ক নাম্বার অপশন। তবে এরকম প্রশ্ন যদি আপনি কয়েকবার করেন পরীক্ষা আরো সংক্ষেপে করতে পারবেন। কিভাবে? গুণফল দিয়া গসাগু দিয়া যদি লসাগু চাই, বা লসাগু দিয়ে যদি গসাগু চাই, জাস্ট টেকনিকটা হলো এই গুণফলটাকে আপনি যে কোনোটা দিয়ে ভাগ করলে অপরটা পাবেন। গুণফলটাকে জাস্ট লসাগু দিয়ে ভাগ করে দেন, আর একটা চলে আসবে। তাহলে এইটা আপনি এমসিকিউ পরীক্ষা করবেন, মানে আপনি বাসায় বারবার প্র্যাকটিস করবেন এইটা, আর পরীক্ষার হলে করবেন এইটা। বুঝতে পারছেন? আপনি বাসার সিস্টেম হলো এইটা, যে বাসায় করবেন, আর পরীক্ষার হলে এটা করবেন। মানে আপনাকে এই থিঙ্কিংটা করতে হবে যে যেহেতু সূত্র এরকম, আমরা একটা দিয়ে ভাগ করলে একটা পাবো। এটা বুঝতে পারছে কিনা একটু আমাকে জানান তো কমেন্টে। আরো কিন্তু ম্যাথ করাবো, অনেক ম্যাথ আজকে, অনেক প্রশ্ন আজকে আছে, একটু জানান বুঝতে পারছেন কিনা।
এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। আর আমরা এই মাসেই নতুন একটা অনলাইন ব্যাচ শুরু করব, এই বিষয়ে পরে কথা বলবো। আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু বলেন। সামনে যাব? ওকে, সামনে চলে যাই তাহলে। হ্যাঁ, দেখেন ওই একই সূত্র দিয়ে আরো বিভিন্ন ম্যাথ করা যায়। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? এটাও দেখেন 17তম নিবন্ধনে আসছে, স্কুল পর্যায়ে 2, প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় পর্যায়ে 19 সালে আসছে, আবার প্রাক প্রাথমিকও আসছে। মানে এই ধরনের প্রশ্ন আসবেই পরীক্ষায় ধরা। তাহলে যখন দুটি সংখ্যার গসাগু আছে লসাগু আছে, একটা সংখ্যা দিয়ে একটা চাইছে, তখন আমরা ওই একই সূত্র ব্যবহার করবো। সূত্রটা কি ছিল? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, এটা কিন্তু আপনাদের সূত্র ছিল, তাই না? ওকে, এবার দুটি সংখ্যার গুণফল, এর মধ্যে বলছে একটা সংখ্যা 10, একটা সংখ্যা 10, অপর সংখ্যাটা আমরা জানি না, রেখে দিলাম অপর সংখ্যা। এখানে দুটি সংখ্যার গুণফল হয়েছে না, 10-এর সাথে অপর সংখ্যা গুণ করা মানে কি দুটি সংখ্যার গুণফল হয়েছে। লসাগু দেওয়া আছে কত? 360, গসাগু দেওয়া আছে কত? 2। অতএব অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে, এই যে 10 এই পাশে গুণাকার আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে কত হয়? 0 কাটা 36 গুণে 72 হচ্ছে অ্যান্সার। এই ঘ নাম্বার অপশন। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের বইতে খুব সুন্দর করে আমরা সাজাই দিয়েছি। এই যে বইটা আছে আমাদের কোর্সে ভর্তি হলে দেওয়া হয়, এই বইটাতে আমরা ফার্স্টে দিছি বেসিক, তার নিচে শর্টকাট বসাই দিছি। হ্যাঁ, অনেকে সংক্ষেপে করতে চায়, তাদের জন্য শর্টকাট। দেখেন বড় করে এখানে সমাধান, সাথে ছোট্ট করে অপশন টেস্ট বা বিকল্প নিয়ম বা শর্টকাট টেকনিক। এটা বুঝতে পারছে কিনা? এটা বুঝলে এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন। প্রশ্ন 4-এর উত্তরটা আপনারা দিবেন। প্রশ্ন 4-এ কি বলা আছে? দুটি সংখ্যার লসাগু এ গসাগু বি হলে একটি সংখ্যা সি, অপরটি কত? 13তম নিবন্ধনে আসছে, এটা উত্তর কমেন্টে জানান। উত্তর কমেন্টে জানান দ্রুত। এই প্রশ্নটির উত্তর কমেন্টে জানান। কি বলছে? দুটি সংখ্যার লসাগু এ গসাগু বি, একটা সংখ্যা সি হলে অপরটি কত? দ্রুত জানান, দ্রুত কমেন্টে জানান, আমিও আপনাদের সাথে করব। সূত্র কি ছিল আমাদের? ভাই আপনি চাকরির পরীক্ষা দিবেন মানে এটা আপনার জাতীয় সূত্র, এই যদি না জানেন তাহলে 1 মার্ক আপনার লস। মানে চাকরির পরীক্ষা দিবেন মানে 100% কনফার্ম যে আপনার চাকরির পরীক্ষার জীবনে একটা মাত্র পারবেন। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, এটা আমাদের সূত্র ছিল, মেইন সূত্র। দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যা দুইটার মধ্যে সি, একটা দেওয়া হচ্ছে সি, মানে সংখ্যা দুইটার মধ্যে একটা সি, অপরটা আমরা জানি না, আপনি এক্স ধরতে পারেন, বাট আমি এক্স ধরবো না, এইভাবে রেখে দিব। তাহলে সি গুণন অপর সংখ্যা, দুটি সংখ্যার গুণফল হয়েছে। হয়েছে। লসাগু দেওয়া আছে কত? এ, গসাগু দেওয়া আছে বি, অপর সংখ্যা কত হবে? এ বি, আর এই যে সি এই পাশে ভাগ হয়ে যাবে, এ বি ভাগ সি, গ নাম্বার। এটা আসছে কোথায়? 13তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। আপনি সামনেই নিবন্ধন দিবেন আপনারা, নিবন্ধন পরীক্ষায় কনফার্ম স্কুল পর্যায়ে 2 অথবা স্কুল পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে 1 মার্ক, অথবা যারা উপাধ্যক্ষ অধ্যক্ষ পদে পরীক্ষা দিবেন, নতুন যে সার্কুলারটা আসছে সেখানেও আসতে পারে। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝতে পারছেন কিনা? 4 নাম্বার। অনেকে উত্তর দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এই দেখেন, মানে আজকে শুধু গসাগু করাবো সহজ করাবো তা না, মানে আজকে পাটিগণিত করাবো, বীজগণিত করাবো। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। টাইপ 2 বলা আছে শতকরার মান বের করা। কি বলা আছে? শতকরার মান বের করা। এটা ভাই আপনি ব্যাংকের পিলি দেন, আসবে, বিশেষ পিলি আসবে, নিবন্ধন আসবে, মানে ম্যাক্সিমাম জায়গায় আসে, মানে এটা বলতেছি আর কি। এখানে আমরা বেসিক আলোচনাটা করবো আগে। হোয়াট ইজ পার্সেন্টেজ বা হোয়াট ইজ শতকরা আসলে কি? শতকরা মানে 100তে হিসাব। এই দেখেন এই শব্দটার মধ্যে লুকে আছে মিনিং, শতকরা। তা শত বা শত মানে কি? এটাকে শত বললে ভালো হয়। শত মানে 100, আর করা মানে কি? হিসাব। কথা বলে না, হিসাব। তাহলে 100তে যে হিসাব,
যদি বলি শতকরা কয়জন পাস করছে, তার মানে 100-তে কয়জন পাস করছে। যদি বলি শতকরা কয়জন ফেল করছে, তার মানে 100-তে কয়জন ফেল করছে। তাহলে শতকরা মিনিং কি? প্রতি 100-তে যে হিসাব। তাহলে এই জিনিসটা আমাদের জানলে হয়ে যাবে। তবে শতকরাকে আমরা সবাই জানি যে পার্সেন্টেজ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এই চিহ্নটার মান হইলো 1/100। এইটাই আমাদের জানা লাগবে। এত বাংলা যে কথা বলছি কোনো কাজে আসবে না, কাজে আসবে এইটা। আপনি যদি জানেন যে পার্সেন্টেজের মান, আমি এখানে লিখে রাখি হ্যাঁ সুন্দর করে, যে পার্সেন্টেজের মানটা হচ্ছে 1/100, অর্থাৎ যেইখানে পার্সেন্টেজ সেইখানে 1/100 বসাই দিব আমরা, আর কোনো কথা নাই। তো চলেন 250-এর 10%-এর মান বের করার মানে কি? যে আপনি এখান থেকে পার্সেন্টেজটা বাদ দিয়ে দিবেন। দুঃখিত, তাহলে কি হয়? 250-এর 10% বলছে না, তাহলে 250 এর মানে গুণ 10 থাকলো, 10-এর জায়গায় পার্সেন্টেজ উঠে 1/100 বসাই দিব। আমি যেইখানে পার্সেন্টেজ দেখবো সেইখানে তার মান বসাই দিব। এই পার্সেন্টেজ ছিল, মান বসাই দিছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা 0 0 কাটা, অ্যান্সার হলো 25। কোথায় আছে বলতে পারেন যে এত সহজ প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে? এটা তো আসছে। মানে চাকরি পরীক্ষায় আপনি যে পরীক্ষা দেন 5টা ম্যাথ কঠিন থাকবে, আর বাকি 15টা, বাকি 10টা সহজ থাকবে। একদম সত্য কথা। আপনি বিসিএস পিলি পরীক্ষা দেবেন, 5টা ম্যাথ আসবে কঠিন, হায়ার ম্যাথ থেকে আসবে, বাকি 10টা সহজ আসবে। ঠিক আছে। প্রাইমারি পরীক্ষা এবার যে ম্যাথ আসছে, এই যে নিয়োগটা গেল, মানে যার বেসিক জানা আছে সে 20টা 20 পার কি পাবে, সোজা কথা, 1-2 কম পাইতে পারে। দেখি তো এটার অ্যান্সার কে পারে। 6 নাম্বার। মানে আজকে কিন্তু আবার বীজগণিত করাবো। বীজগণিতের এমন দুটো টাইপের অঙ্ক করাবো, সূচক আর লগের। মানে আপনি ব্যাংকের পিলি দেন, বিসিএস পিলি দেন, 1 মার্ক কনফার্ম। 6 নাম্বার প্রশ্ন উত্তর কত হবে? 80-এর 75%-এর 25%। এটা কোথায় আসছে? 16তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল সমপর্যায় 2019 সালে আসছে। তো দেখি 6 নাম্বারটা কে পারে। 6 নাম্বার, আপনাদের কমেন্ট গুলো একটু চেক করি। 6 নাম্বারের উত্তরটা দেন। একটু স্ক্রিনটা বড় করে দেই আমি, হ্যাঁ আপনাদের সুবিধার জন্য। স্ক্রিনটা তো একটু ছোট, একটু বড় করি হালকার উপরে ব্যবসা। হ্যাঁ এই যে একটু বড় হয়ে গেছে, বেশি বড়। ওকে, 6 নাম্বার দেখি কে পারে। সবাই পারবেন। ওকে, দেখেন এখানে করে ফেলি। 80 এর মানে গুণ 75%। তাহলে 75% মানে 75/100। বাট আমি সেভাবে না বলে আমি এক নিয়মেই বলবো যে পার্সেন্টেজের মানে 1/100। কি বলছি? পার্সেন্টেজের মানে 1/100। এটা বসান, এখানে একটা পার্সেন্টেজ পাইছেন, 1/100 বসাই দেন। এর মানে গুণ 25, আর একটা পার্সেন্টেজ পাইছেন, 1/100 বসাই দেন। আর একবার বুঝাই, 80 এর মানে গুণ 75, পার্সেন্টেজের জায়গায় 1/100, পার্সেন্টেজের জায়গায় 1/100। এবার কাটাকাটির পালা। 25 দিয়ে 100-কে ভাগ করলে 4, 4 দিয়ে 80-কে ভাগ করলে 20, 20 দিয়ে 100-কে ভাগ করলে 5, 5 দিয়ে 75-কে ভাগ করলে 15। এই খ নাম্বার হচ্ছে অ্যান্সার। উত্তর হচ্ছে 15। বুঝতে পারছি? উত্তর হচ্ছে 15 গেল। এটা এই টাইপের ম্যাথ আমি বহুত করাইছি, বাট স্মার্ট বোর্ড কেনার পরে নতুন করে একটু করাচ্ছি আর কি। এর 20 সাল থেকে বহুবার জীবনে এগুলো করাইছি এই জায়গায়। ঠিক আছে, মানে এই পেজেই দেখেন এই প্রশ্নটা মানে অনেকের কাছে মনে হয় যে সোজা, যারা ম্যাথ পারে, আর যারা পারে না তারা ভুল করে। এখন যারা চাকরির পরীক্ষার্থী অনেকদিন ধরে পড়াশোনা করতেছেন, আপনার কাছে যদি বই থাকে আপনি একটু মিলাই নেন, সিরিয়াল ধরে, মানে 35 বিসিএস, 36 বিসিএস, 37 বিসিএস, সব জায়গায় সিরিয়াল ধরে প্রশ্ন টানা, মানে এই প্রশ্ন আসতেই থাকছে। এটা কোথায় আসছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অফিস সহায়ক। ভাই সবাই বিসিএস ক্যাডার হবে না, সবাই প্রাইমারিতে চান্স পাবে না, সবাই ব্যাংকে পরীক্ষা দিয়ে হবে না। মানে আপনারা বিভিন্ন জন বিভিন্ন জব করবেন। অফিস সহায়কের চাকরি কিন্তু অনেকে করে, আবার অনেকে পায়ও না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার সব ধরনের চাকরি প্রস্তুতির ম্যাথ আমরা করাই দেবো আমাদের কোর্সে। তো আপনার আমাদের কোর্সে ভর্তি হলে সব ধরনের চাকরি প্রস্তুতি আপনার হয়ে যাবে। দেখেন বিসিএস এর প্রশ্ন অফিস সহায়ক পদের পরীক্ষা আসছে। তো একটা সত্য কথা বলি, আপনি যদি চাকরি পরীক্ষার্থী হন, মানে আপনি শুধু ব্যাংকে পরীক্ষা দেন তাও সমস্যা নাই, বিসিএস দেন বা যাই দেন, বিসিএস এর কোশ্চেন সমাধান করা আপনার জন্য ফরজ হয়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রস্তুতি নেয়, যারা অভিজ্ঞ, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন এই কথাটা। আমি যেহেতু ম্যাথ পড়াই, 5 বছর 6 বছর ধরে পড়াচ্ছি আমি ম্যাথ, তো একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভাই, বিসিএস এর ম্যাথ যদি সে কেউ ভালো মতো বুঝে শুনে করতে পারে, তার সকল জবের গণিত প্রস্তুতি কাজে লাগবে, মানে কমন পাবে।
ব্যাংক বলেন বা যাই বলেন আপনি। তো যাই হোক, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেক আসে, আমরা বেসিক সমাধান দেখবো শর্টকাট পরে। 12 এর কত শতাংশ 18 হবে? জানি না, ধরি 12 এর কত শতাংশ মানে কত পার্সেন্টেজ আমরা জানি না, আমরা ধরলাম x% সমান 18 হবে। এই কতটাকে ধরছে এক্স, আর শতাংশ মানে পার্সেন্টেজ। তাহলে 12 এর মানে গুণ 1% মানে হলো x এর নিচে 100, পার্সেন্টেজ মানে উঠাই দিলে নিচে 100 দিতে হয়। হ্যাঁ, আর গুণ করলে, আচ্ছা উপরে আমি একটা আবার লাইন বাড়াই, যারা কম বোঝে তাদের জন্য সুবিধা হবে। আর গুণ করলে এক পাশে 12x, এক পাশে 18 গুণন 100, অতএব x এর মানটা কত হবে? এই 12 এই পাশে ভাগ হয়ে যাবে, 18 গুণন 100 আর নিচে হইল 12। আমরা যদি 4 দিয়ে কাটাকাটি, সরি 4 দিয়ে কাটাকাটি না, 3 দিয়ে কাটাকাটি করি, 3 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, 3 4 12, 4 দিয়ে 100 ভাগ করলে 25, 6 25 150 না? খ নম্বর উত্তর। বেসিকটা কি? জাস্ট এই লাইনটা বেসিক, আর বাকি হলো সব যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো আর বোঝানোর কিছু নাই। বাট এই ম্যাথগুলো যদি আপনি বেসিক একবার করেন, তখন বেসিক থেকে শর্টকাট উৎপন্ন হবে, অর্থাৎ শর্ট টাইমে তো আমরা পরীক্ষা করবো, ওই শর্ট টাইমটা উৎপন্ন হবে কিভাবে? যদি এরকম থাকে যে পি এর কত শতাংশ কিউ হবে, এই ধরনের ম্যাথ সহজে সমাধান করার নিয়ম হলো, এই পি কে যদি আমরা কিউ দ্বারা ভাগ করে 100 গুণ করি, এটা হলো টেকনিক। মানে এই প্রথম সংখ্যাটিকে আমি শেষ সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ করে দিলে উত্তর পাবো। সরি, এটা এটা এইভাবে হবে না। দেখেন, টেকনিকটা মুখস্থ করার কিছু নেই, মানে আমি মুখস্থ করি না কোনোদিন, এখান থেকে বলতে পারি আমরা কিউ ভাগ পি হবে এটা। এবং এই টেকনিকে আপনি সব মিলাতে পারবেন। কিউ ভাগ পি বলতে কি বোঝায়? মানে আপনি শেষ সংখ্যাটিকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ করে দিবেন, উত্তর চলে আসবে। আমি কিন্তু এটা মুখস্থ করি না, আমি মুখস্থ করিও না, কারণ আমি নিজে সবসময় ডিটেল স্টাইলে করি না। হ্যাঁ, তবে এই জিনিসগুলো যদি আপনি একটু আয়ত্ত করতে পারেন, অর্থাৎ বারবার করতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। যেমন আমরা যদি এরকম আরেকটা ম্যাথ করি, সেটা কোথায় আসছে? 35-এ। এটা কোথায় আসছে? 36-এ। এই ম্যাথগুলো কিভাবে করব? শেষ সংখ্যা ভাগ প্রথম সংখ্যা গুণন 100। কি বলছি? শেষ সংখ্যা ভাগ প্রথম সংখ্যা গুণন 100, উত্তর 400। তবে এই জিনিসটা তো শুধু মুখস্থ করলে হবে না, এই জিনিসটা কিভাবে আসছে, কেমনে আসছে, সেটা আপনাকে দেখা লাগবে। মানে আপনি যখন একই টাইপের অঙ্ক বারবার করবেন, ওই শেষ লাইনটাই শর্টকাট মনে রাখবেন। কিভাবে আমি একটু বুঝাই দিচ্ছি। 2 এর কত শতাংশ 8 হবে? ধরি 2 এর 1% 8 হবে। তাহলে 2 এর মানে গুণ x% মানে x এর নিচে 100 সমান 8। আর গুণ করলে এক পাশে 2x, এক পাশে হচ্ছে 8 গুণন 100। তাহলে অতএব x এর মানটা কত হবে ভাই? 2। মানে আমরা যখন দেখি যে প্রতিটা ম্যাথ একই নিয়মে হচ্ছে, তখন শর্টকাট বানাই। দেখেন, এই শেষের সংখ্যাটা ভাগ প্রথম সংখ্যাটা গুণন 100। তাহলে যারা ম্যাথ ভালো করে শিখতে চান বা পরীক্ষায় সময় বাঁচাতে চান, পাটিগণিতের শর্টকাট নিজেরা বানাইবেন, কারো থেকে শেখা দরকার নাই। কিভাবে বানাইবেন? ওই শেষ লাইনটা শর্টকাট। সিক্রেট কথা, মানে আপনারা যে কোনো বই, অনেক বই যদি শর্টকাট দেওয়া নাই, এটা খুব ভালো। আপনি যদি চান যে আমি একটু সংক্ষেপে করবো পরীক্ষায়, তখন আপনি কি করবেন? শেষ লাইনে শর্টকাট বানাই ফেলবেন। যখন দেখবেন একই নিয়মে সব ব্যান্ড মিলে আছে, ওটাই শর্টকাট, আপনি নিজে বানাইবেন। ওকে, আশা করি এটা বুঝতে পারছি না? 400 উত্তর, তাই তো? এটা গেল। ওকে, মূলত এটা কোনো টাইপের অঙ্ক না, কিন্তু আমি কেন করাচ্ছি এটা দেখেন, আপনি যে চাকরির পরীক্ষার্থী হন না কেন, কারণ অনেকে শুধু ব্যাংকের পরীক্ষা দেয়, আর কিছু দেয় না। অনেকে শুধু বিসিএস ব্যাংক বাদ দেয় না, যে কোনো কারণে হোক। তবে এই প্রশ্নটা শিক্ষকদের পছন্দের একটা প্রশ্ন। মানে যারা চাকরি পরীক্ষার প্রশ্ন করে, বিশেষ করে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, এগুলো আসে অনেক। দেখেন কোথায় কোথায় আসছে: 31তম বিসিএস, 11তম নিবন্ধন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থা। এটা কিন্তু একটা ভালো মানের জবের পরীক্ষা, লাস্টে যেটা বললাম, সহকারী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খুবই ভালো একটা জব। তো এটা বিভিন্ন জবের পরীক্ষা আরো আসছে, আমি তো সব লিখি না এখানে, আর সব খুঁজে দেখা হয় না। যাই হোক, এটা অনেক ইম্পর্টেন্ট বিধেই আমি করাচ্ছি। আপনার জীবদ্দশায় আপনি কমন পাইতে পারেন, চাকরির জীবদ্দশায়। আর একটা কথা হচ্ছে, এরকম না এসে ঘুরেও প্রশ্ন আসে। যেমন প্রাইভেট একটা প্রশ্ন আসছিল যে একটা লাঠির 60% থেকে এত বিয়োগ করলে, মানে লাঠি দিয়ে বুঝাইছে, আর এখানে সংখ্যা দিয়ে বুঝাইছে। মানে ভাষাটা বিভিন্ন হইতে পারে, কিন্তু নিয়ম এক।
কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60? সংখ্যাটি কত? সংখ্যাটা যায় না, ধরি সংখ্যাটি এক্স। ধরছি সংখ্যাটা এক্স। এক্স যখন ধরছি, মনে রাখবেন একটা ম্যাথে আপনি এক্স ধরছেন মানে ওই ম্যাথটা সমীকরণের মাধ্যমে করতে হবে, এটা লিখে রাখেন। কি বলছি? একটা ম্যাথে এক্স ধরা মানে ওইখানে সমীকরণ আসবে, আর যে ব্যক্তি সমীকরণ ভালো পারবে সে ম্যাথেও ভালো হয়ে যাবে। ও ঠিক আছে, সমীকরণ আসবে যেহেতু এক্স ধরছি। কোন সংখ্যার 60%? এই কোন সংখ্যাকে ধরছি আমি? এক্স। তাহলে কোন সংখ্যার 60% মানে হলো এক্স এর 60%। এখান থেকে 60 বিয়োগ করলে এই বিয়োগ ফল হবে 60। লাইনটা বুঝি নাই, আর একবার বুঝাই দিই সুন্দর করে, তাই না? যারা বুঝি নাই, এই কোন সংখ্যা ধরছি এক্স, তাহলে কোন সংখ্যার 60% মানে এক্স এর 60%। এখান থেকে 60 বিয়োগ করতে বলছে, এই বিয়োগ ফল হবে 60। এটা কিন্তু সহজ একটা ম্যাথ। 60% মানে 60 এর নিচে 100, ওই 60 এই পাশে যোগ হয়ে যাবে। তাহলে উপরে হলো 60x, নিচে হলো 100, 120, আর আর গুণ করলে এক পাশে হবে 60x, এক পাশে হলো এটা। অতএব x এর মানটা কত হবে? এই 60টা গুণ আছে না, এই পাশে লাভ দিয়ে গেলে ভাগ হবে, 200 হচ্ছে অ্যান্সার। 2 আর 100 গুণ করলে 200, 60 দিয়ে 120 ভাগ করলে 2, 2 100 200। কোথায় গেল অ্যান্সার? এখানে। এখন দেখেন, তার এই লাইনটা বুঝলেই তো হচ্ছে, বাকি যোগ বিয়োগ তো আপনি পারবেন। আর আমাদের যে ব্যাচগুলো আমরা করাই সেখানে আপনি শুধু যোগ বিয়োগ পারলেই হবে, কারণ আপনাকে লসাগু গসাগু কিভাবে করাইতে হয় বুড়া বয়সে শেখানো হবে, ভগ্নাংশে যোগ বিয়োগ কিভাবে করতে হয় বুড়া বয়সে শেখানো হবে। একটা এই যে আমি বললাম না যে 60 ওই পাশে গেলে লাভ দিয়ে ভাগ হয়, ওইটা শেখানো হবে। এক্স ওই পাশে গেলে -x হয়, এটা শেখানো হবে। হ্যাঁ, তারপর আমরা যে 2x আর x যোগ করে 3x লিখি, কেন লিখি, এটা শেখানো হবে। তো নতুন ব্যাচ কিন্তু এই মাসেই শুরু হচ্ছে। ব্যাচের বিষয় টাইটেলে দেওয়া আছে আজকে, মানে ক্যাপশনে দেওয়া আছে, লাইভ ক্লাসে কমেন্টে দেওয়া আছে। আর এই বইটা কুরিয়ারে পাবেন। এটা একটু যদি শেষ করাই দিব, এটা কিন্তু শুধু লেকচার শিট বললে ভুল হবে, এটা বইয়ের মতো 220 পেজ। হ্যাঁ, নতুন ব্যাচের শিট। এটা বুঝছি। এই যে আজকের ক্লাসের আগে যা করাইছে এগুলো, এইটা দেখেন ভাই। এখানে কিছু কথা বলি, আমি 2 টাইপের অঙ্ক করাবো আগামী 10-15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে। বিশেষ করে কোথায় আসবে? বিশেষ করে বিসিএস প্রিলি কনফার্ম, ব্যাংক প্রিলিমিনারি, লিখিত তো এগুলো আসবে না, প্রিলি। আপনি আমার কথাটা লিখে রাখতে পারেন বা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যে আপনি যদি প্রতি বছরই তো ব্যাংক আর বিসিএস সার্কুলার আসে, আপনি যে পরীক্ষা দেন না কোনো একটা প্রশ্ন পাবেন, হয় বিসিএস না হয় ব্যাংকে। প্রতিবারই বিসিএস এ আসে। হ্যাঁ, এবারও আসছে, মানে 47 প্রশ্ন হয়েছে, 49 প্রশ্ন হয়েছে, 50 প্রশ্ন হয়েছে। আবার গত বছরে যে সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, তারপরে অফিসার ক্যাশ 3টাই আসছিল, অফিসার আরসি সেখানেও আসছে জনতা ব্যাংকের। মানে আপনি যে পরীক্ষায় দেন আপনার আসবেই কনফার্ম। তাহলে বিশেষ করে এই দুইটা, তারপরে কোথায় আসবে? এনটিআরসি নিবন্ধনে। হ্যাঁ, এবার প্রাইমারি তো আসতে পারে, প্রাইমারিতে লক থেকে একটু কম প্রশ্ন হয়, সুযোগ থেকে আবার আসে। তো যাই হোক, এক্সট্রা কথা বাদ দিই। তো এই ম্যাথ গুলো করানোর জন্য আমাকে একটু হোয়াইট বোর্ডে যেতে হবে। একটু আমাকে সময় দেন, আমি একটু হোয়াইট বোর্ড থেকে ঘুরে আসি আপনাদের সাথে। আমি একটু কোথায় যাব? হোয়াইট বোর্ডে চলে যাব। এই যে চলে আসছি। ওকে, হোয়াইট বোর্ডে একটু আমরা 2 মিনিট কথা বলবো। যদি লিখি লগ এ ভিত্তিক বে, এটার মানে কি? এর পরিচয় কি? ভিত্তি বা বেস। এই বি এর পরিচয়টা কি? ভ্যালু। কি বলতে পারেন? ভ্যালু। ভ্যালু বললেই ভালো দেখায়। হ্যাঁ, ভ্যালু গেল। এটা যে লগ এ ভিত্তিক বি, তার মানে এ হলো ভিত্তি আর ওই বিটা হলো ভ্যালু। মুছে দিলাম। এবার যদি লিখি যে লগ এ ভিত্তিক বি এর পাওয়ার এক্স, তাহলে এবার পরিচয়টা কি হবে? এ, এটা হলো ভিত্তি, এটা হলো আপনি ভ্যালু বলতে পারেন, বা সহজ ইনপুট বলতে পারেন, আপনার ইচ্ছা। আর এটা হলো কিছু ইনপুট বলেন, এটা ভালো দেখায়, এটা সুন্দর একটা কথা। এটার মানে হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত। তাহলে আমরা পরিচয় জানবো, কারণ হুট করে একটা ম্যাথ করাইতে বুঝবেন না যারা একটু দুর্বল আছেন।
এটা ভিত্তি, এটা ভ্যালু, এটা পাওয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। এটা মুছে দিলাম। লাস্ট, এটার মানে কি? এটাকে আমরা কি বলি? ভিত্তি। এটাকে কি বলি? আমি একটু সংক্ষেপে বুঝাবো, অন্য অন্য স্টাইলে। এটা ইনপুট, এটা আউটপুট। আমি বললাম আর কি। সাপোজ এই সূত্রটাই কাজে লাগবে। এটা লগারিদমের ফাংশনের, এটা হচ্ছে কি বলে, সূত্র, ভিত্তি। এটাকে আপনি বলতে পারেন যে ভ্যালু, এটা একটা আউটপুট বা ইনপুট বলতে পারেন, এটাকে যাই বলেন। তো একটা সূত্র, খুবই চমৎকার সূত্র আছে। এটা আসলে সূত্র, এটা হলো সূচক আর লগের রিলেশন। এটা হলো সূচক আর লগের রিলেশন। কিরকম রিলেশন? এরকম যদি থাকে, আমরা চাইলে ভিত্তিটা ঠিক রাখবো, ওই এক্সটাই উপরে চলে আসবে, ওয়াইটা এখানে চলে যাবে, মানে এরা জায়গা বদল করবে আর লগ উঠে যাবে। এটা হলো লগ উঠানোর বা লগ বেনিশ করার মেথড। কি বলছি? লগ বেনিশ করার মেথড। তো এইটা আর একটু সুন্দর করে আমরা বুঝতে পারি। আচ্ছা, 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। 2 এর কিউব করলে 8 হয়। এটাকে লেখা যায় লগ 2 ভিত্তিক, মানে লগ 2 ভিত্তিক 8 ইজ ইকুয়াল টু 3। এটা যে কথা, এটা একই কথা। এটা হলো সূচক আর লগের সম্পর্ক, ভালোবাসা, সূচক আর লগের ভালোবাসা। হ্যাঁ, মানে আমরা সূচকে যদি লিখি যে 2 এর কিউব করলে 8 হয়, ওইটাকে লগে লিখবো 2 ভিত্তিক 8 ইজ ইকুয়াল টু 3। বুঝতে পারছি? তো নিয়মটা হলো, যেমন এই লাইন থেকে লাইন কেমনে আসে? এই ভিত্তি ঠিক থাকবে, এইটা এখানে চলে আসবে, 8 নিচে চলে যাবে। ওকে, আমার এখানে আলোচনা শেষ। আমি আমার পড়াশোনায় ফিরে যাব। তার মানে এটা হলো ভ্যানিশিং মেথড বলেন বা লগ উঠানোর কথা বলেন, মানে যা খুশি বলতে পারেন, আপনার ইচ্ছা। পড়াশোনা সহজ ভাষায় শেখালেই হয়, বইয়ের ভাষায় শিখতে হবে কথা নাই এরকম, মানে মুখস্থ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। তো যাই হোক, লগের সমাধান ভাই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সূত্র এটা কথা বলছি, লিখে দিচ্ছি এখানে। লগ এ ভিত্তিক ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই লেখা যায়। মানে এরকম থাকলে আপনি ভিত্তির জায়গায় ভিত্তি লিখবেন, এইটা উপরে লিখবেন, উপরটা নিচে লিখবেন। একটা ম্যাথ দেখি কি বলছে। লগ 10 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 2। তো এখন আমরা ভিত্তি ঠিক রাখবো, এই 2 উপরে আসবে, এক্স নিচে যাবে, আর লগটা ভ্যানিশ হয়ে যাবে। 10 এর স্কয়ারে হয় 100, এক্স এর মানটা হচ্ছে 100। ভিত্তি, ভিত্তি, এই দুইটা এক্স এর জায়গায় আসবে, এক্সটা 2 এর জায়গায় যাবে, এর বাইরে কোনো কথা নেই। একটু কমেন্ট পড়ি আপনাদের, অনেকক্ষণ কমেন্ট পড়তেছি না। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলেন? ওকে, সামনে যাই, আর কথা বাড়াবো না। পড়াশোনা করেন আপনারা রাতে, শুধু শুধু ক্লাস করে টাইম নষ্ট করবো না, জাস্ট সংক্ষেপে যতটুকু বোঝা যায়। এটা কোথায় আসছে? সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার 2025-এ বলছে কি, ইফ লগ এক্স ভিত্তিক 144 ইজ ইকুয়াল টু 4 হলে এক্স এর ভ্যালুটা কত? ভাই যে কোনো ব্যাংকের পরীক্ষায় আসতে পারে এগুলো প্রশ্ন। কি বলা আছে? লগ, মোটাই তো আছে, লগ এক্স ভিত্তিক 144 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা কিন্তু চেয়েছে। তো সেক্ষেত্রে এই ভিত্তি ঠিক থাকবে, এরা হচ্ছে কি আদান প্রদান করবে। 4 আসবে উপরে, 144 যাবে নিচে, এটা গেল, তাই না? এরপরে কি করা যায়? এটাকে লেখা যায়, 144 কে লেখা যায় 12 এর স্কয়ার লেখা যায় কিনা? 12 এর স্কয়ার লেখা যায়। এটাকে লেখা যায় এক্স স্কয়ার এর হোল স্কয়ার। এটা আবার অনেকে বোঝে নাই, যাই বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। মানে আমরা দুই পাশের পাওয়ার সমান করার চেষ্টা করতেছি। এখানে 12 স্কয়ার আছে, এটাতে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা হইলো এক্স টু দি পাওয়ার 4 কে ভেঙে এভাবে কেন লিখলাম? মানে আমি একটা পাওয়ার ভিতরে রাখছি, এটা বাইরে রাখছি। আবার আপনি যদি গুণ করেন 4ই হবে। এবার দেখেন, এই পাশেও 2, এই পাশেও 2, কেটে দেন। দুই পাশের পাওয়ার সমান হলে কেটে দেওয়া যায়, আবার দুই পাশের বেস সমান হলে কেটে দেওয়া যায়, এটা হলো নিয়ম। ওকে, এবার থাকলো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 12, এটা থাকলো। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে? √12। তো এখন কি রে ভাই, √12 তো অপশনে নাই। ধরেন আপনি ম্যাথ ট্যাথ করে এই পর্যন্ত আসলেন, এখানে অ্যান্সার মিলাতে পারতেছেন না, কি একটা মহাবিপদ। তো এই মহাবিপদ থেকে কাটানোর উপায় কি? যেমন √12, √8 এগুলো কিন্তু পরীক্ষা আসে, যে √8 মানে 2√2, √12 মানে একটা আসবে। কিভাবে আসবে?
12কে ভাঙান, 4 × 3, এটা ভাঙানো যায় না? 12কে ভাঙান, 4 × 3 ভাঙানো যায়, 3×4 = 12। এই রুটটা 4-এর উপরও দিতে হয়, 3-এর উপরও দিতে হয়। 4-এর রুট করলে 2 হয়, এখানে হয় √3। আইসা করছে। তাহলে এই পর্যন্ত আইসা যদি আমরা এটা না মিলাইতে পারি, যেমন দেখেন √8 মানে 2√2 কিভাবে আসে? 4 × 8, এই রুটটা 4-এর উপরও আছে, 2-এর উপরও আছে। বুঝতে পারছি? তাহলে এটাকে বুঝতে হবে। এবার দেখবো 38তম বিসিএস এ আসা কোশ্চেন। তো বড় হয়ে গেল, এই ঠিক আছে, টেক্সট গুলো আজকে বড় হয়ে গেছে, যাক বড় হইলে দেখতে সুবিধা। দেখেন লগ এক্স ভিত্তিক 1/8 = -2 হলে এক্স এর মানটা কত? 38তম বিসিএস। তো আমি আগে লিখি যা যা আছে, লগ আছে, এক্স আছে, এর মাথায় আবার এটা আছে, মানে ভ্যালু -2। তো ওই আগের নিয়ম অনুযায়ী লগটা বাদ হয়ে যাবে, শুধু এক্স লিখবো আমরা। লিখছি, এই জিনিসটা ওই পাশে যাবে, এটা উপরে আসবে, এটা -2 এর পরে আসবে, এটা এখানে যাবে। এবার x⁻² মানে 1/x²। এই আর এক ভেজাল বসাই দিলাম আবার। বলবেন যে ভাই কেমনে আসলো? দেখেন এদিকে তাকান, a⁻−n = 1/a⁴n। সূচকের সূত্র থেকে আমাকে বলা হয়েছে যে একটা সূচকীয় রাশির পাওয়ার যদি ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, ওটাকে ফ্র্যাকশন আকারে লিখলে, ভগ্নাংশ আকারে লিখলে ওই মাইনাসটা থাকবে না। যেমন যদি লিখি যে x⁻−5, এটাকে লেখা যাবে 1/x⁵। অর্থাৎ এই জিনিসটাকে যখন একের নিচে ভগ্নাংশ আকারে ঝুলাই দিব, ওই মাইনাসটা বাদ চলে যাবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা চলে যাই, এবার আর গুণ করেন, এক পাশে x², এক পাশে 8। ওই যে বললাম একটু আগে, তাহলে অতএব x সমান কত হবে? এই রুটটা ওই পাশে স্কয়ার আকার, মানে রুট স্কয়ারটা পাশে রুট আকারে লেখা যায়। কি হলো? আসছে √8, কোনো অপশনে নাই। তো এটাকে ভাঙাইতে হবে, এই ভাঙানোটা খুব জরুরি। তো শেষ, বুঝতে পারছি? উত্তর শেষ। আমাদের আরো ম্যাথ আছে, আগাইতে হবে। একটু আগে দেখলাম 38 বিসিএস আছে, এটা আবার 37 বিসিএস, তার মানে সিরিয়াল ধরে কিন্তু প্রশ্ন হচ্ছে। এটা তো খুব সহজ, এটা আপনারা করেন তো। না দেখ, আমি করি আপনাদের সাথে সাথে, কারণ সময় একটু স্বল্পতা আছে, আপনাদের পড়াশোনা আছে। অনলাইনে খুব লাইভ ক্লাস কম করবেন। যদি আপনি ম্যাথ পারেন, আমার ক্লাসে করার দরকার নেই, আমি মনে করি। শুধু শুধু সময় নষ্ট না করে বই খাতা নিয়ে পড়তে বসেন। ওকে, এখানে হলো কি এক্স ভিত্তিক, ওই মাইনাস একটা লাভ দিয়ে এই পাশে আসলো, আর এটা লাভ দিয়ে এই পাশে পড়লো, মানে জায়গা বদল করবে, যে ভাই তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় যাই, শেষ, ঝামেলা ক্লিয়ার। এটাকে সূত্র ফলাইলে কি হবে? একের নিচে লিখলে ওই মাইনাসটা আর থাকবে না। এখানে একটা মজার ব্যাপার আছে, মানে তৈরি হয়েছে আর কি, এক্স এর পাওয়ার হাফ, এটার মানে √x, মানে পাওয়ার হাফ থাকলে রুট দেওয়া যায়, রুট থাকলে পাওয়ার হাফ দেওয়া যায়। তো আমার ভালো লাগতেছে না এরকম ভেজাল, এই জন্য √x দিয়ে দিলাম। অর্থাৎ √x মানে x এর পাওয়ার হাফ, খালি x এর পাওয়ার হাফ মানে √x। এবার আর গুণ করলে যেটা হবে, এক পাশে হবে 3√x, এক পাশে হবে 2। এই যে কোণাকুনি গুণ, 1 কোণা 2 কোণা, ওকে, 2/3। এই যে দেখেন, আমার লাগবে x এর মান, কিন্তু √x আইসা পড়ছে। এখন রুট কাটার জন্য কি লাগে? স্কয়ার লাগে, মানে রুটের শত্রু স্কয়ার, স্কয়ারের শত্রু রুট। তাহলে এখন আমরা এই পাশে স্কয়ার করলে আবার অপরাধ হইলে ওই পাশে করা লাগবে, আপনার অপরাধ হয়ে গেছে। 4/9 না আছে নাকি অপশনে? এই দেখেন, আবার ঠান্ডা মাথায় পরীক্ষায় অপশন ঘুরাইবে, ক নাম্বার জায়গায় আবার খ নাম্বার ঘুরাই দিয়েন না। 4/9, 9/4 দুইটা ভিন্ন জিনিস। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। সামনে যাবো, যাইতে পারি সামনে। সূচক শুরু করবো আমরা, সূচক। সূচক সূচক করলে আমাকে আবার হোয়াইট বোর্ডে যেতে হবে।
স্কয়ার বোর্ড থাকলে কত সুবিধা ক্লাস দিলে না, কত আগানো যায় দ্রুত। কেটে দিলাম। আমরা সূচকের সমাধান করব, যেমন লগারিদমের সমাধান করেছি, সূচকের সমাধান, যদি সূচক তাকে করানো উচিত ছিল, যাই হোক সূচকের সমাধান করব। দুটো সূত্র শেখা লাগবে। কি বলছি বলেন তো, a to the power x is equal to b to the power x হলে is equal to b, মানে একটা সূচকীয় সমীকরণের উভয় পাশের পাওয়ার যদি সমান হয় পাওয়ার কেটে দেওয়া যায়। ব্যাপারটা কিরকম, যে x এর পাওয়ার 5 is equal to 2 এর পাওয়ার 5, ধরেন আমার ম্যাথ করতে করতে আসলো, তো দুই পাশের 5 সমান কেটে দিতে পারবো আমরা। এই নীতিটা আমাদের জানা লাগবে। এটা গেল। ওকে, a to the power x is equal to b to the power x হলে a is equal to b হবে, এটা একটা সূত্র গেল। তারপর আমরা লিখতে পারি কি লিখছি বলেন তো, আচ্ছা এটা একটু আমি সুন্দর করে সাজাই। এটা কি লিখছে বলেন তো, উভয় পক্ষের বেস বা ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার আর পাওয়ার সমান লেখা যায়। মানে উপরেরটা সমান হলে কাটা যাবে, নিচেরটা সমান হলে কাটা যাবে। যেমন 5 এর পাওয়ার x is equal to 5 এর পাওয়ার 2, তাহলে 5 5 কাটা x is equal to 2। এই দুইটা সূত্র যদি কেউ জানে তাহলে আগামী সবগুলো ম্যাথে বুঝতে পারবে। এই দুইটা বুঝছেন কিনা বলেন তো আমাকে। বুঝতে পারছি না আমি, তাহলে আমার ইসে ফিরে যাই। কোথায় ফিরে যাব দেখেন, ছোট করি, ছোট করলাম কেন, আমি তো দুইটা সূত্র শিখাইছি আপনাদের, তাই না? আপনাদের আমি দুইটা সূত্র শিখাইছি, এখন আমি কোন ম্যাথে কোনটা ব্যবহার করবো, এটা জটিল প্রশ্ন। জটিল প্রশ্নের সমাধানটা হলো 14 আর 15 নাম্বার ম্যাথটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাইলেই হয়ে যাবে। কিরকম বলছে, x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81 হলে x এর মান কত। এই ম্যাথে x এর পজিশনটা কোথায়, নিচে, মানে ভিত্তিতে। x এর পজিশন যদি নিচে থাকে তাহলে উপরে পাওয়ার মিলাইবেন। কেমন পাওয়ার মিলাইবেন, এখানে x এর পাওয়ার 4, ওই পাশে কির পাওয়ার 4 দিলে 81 হয়, 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়, মানে 3 এর পাওয়ার 4 মানে 3 কে 4 বার গুণ করলে 81 হয়। হ্যাঁ, তাহলে 4 4 কাটা, x এর মানটা 3। তাহলে এই ম্যাথে আমরা শিখলাম যে x টা যদি ভিত্তিতে থাকে, এই কথা ভালো করে শুনেন, x যদি নিচে থাকে উপরের সংখ্যা মিলাইবেন। এটা আবার কি ম্যাথ, কোথায় আসছে, নিবন্ধনে আসছে দুইবার, নিবন্ধন পরীক্ষা দিবেন সামনে, কাজে লাগবে। x টা কোথায় আছে, x টা উপরে আছে। হ্যাঁ, x টা উপরে আছে, তো উপরে থেকে নিচের সংখ্যা মিলাইবেন। তার মানে ফাইনাল কথা, x যদি নিচে থাকে উপরের সংখ্যা মিলাবো, x যদি উপরে থাকে নিচের সংখ্যা মিলাবো, মানে x যেখানে থাকবে তার বিপরীতে আমরা মিলাই দিব। তো এখানে আমরা লিখতে পারি 8 কে লেখা যায় 2 এর কিউব। এখন দুই পাশে ভিত্তি মিলাবো আমরা, আমি একটু এখানে করাই এটা। হ্যাঁ, আচ্ছা এখানে করাই যেহেতু কম্পেয়ার করবো পরে। এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, মানে আমি তো x টা উপরে দেখতে পাচ্ছি, নিচের সংখ্যাটা মিলাবো না, তো এক পাশে 2 আছে এক পাশে 4 আছে, 4 কে 2 বানাচ্ছি আমি। এবার দেখেন সূচকের একটা সূত্র আছে, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে গুণ হলে 2x ইকুয়াল টু 2 এর কিউব। এই দুই দুই কাটা যায়, তো দুই দুই কাটা গেলে থাকে 2x সমান 3, অতএব x এর মানটা হবে 3/2। কোন নাম্বার হচ্ছে आंसर। মানে এই ছোট দুইটা ম্যাথ আমি বড় ম্যাথে করাবো সামনে, এই ছোট দুইটা ম্যাথ করানোর মূল উদ্দেশ্যটাই হলো যে আমরা কোন সূত্রটা কোন ম্যাথে ইউজ করব এটা বোঝা। x টা নিচে থাকলে উপরের পাওয়ার মিলাইছি, x টা উপরে থাকলে নিচের সংখ্যা মিলাইছি। এটা ভালো করে বোঝেন। কই গেল এটা, এই যে 36তম বিসিএস কি বলছে, 25 2x plus 3 3x plus x, তাই তো। তো আমরা x টা কোথায় দেখতে পাচ্ছি, x কোথায় বসছে, তার খুব ভাব বেশি, এই জন্য সে উপরে বসছে। এখন দেখেন নিচের সংখ্যা মিলাবো, তো 25 কে 5 বানানো সোজা নাকি 5 কে 25 বানানো সোজা, 25 কে 5 বানানো সোজা, মানে বড় থেকে ছোট হওয়া খুব সোজা, ছোট থেকে বড় হওয়া একটু কঠিন। 25 কে লেখা যায় 5 এর স্কয়ার,
এবার দেখেন এই ভিতরের পর বাইরের পর গুণ করে দেন, 2 গুণে 4x, 3 গুণে 6, দুই পাশ থেকে বাদ দিয়ে দেন, সমান তাই বাদ। দুই পাশের ভিত্তি যখন মিলে যাবে তখন বাদ দিবেন। আপনি এই টাইপের ম্যাথ করবেন মানে ওই দুইটা সূত্র যে কোনোটা সূত্র আপনার কাজে লাগবে। ঠিক আছে, এই ম্যাথটা তো একদমই সহজ। ওই এক্সটা এই পাশে নিয়ে আসেন, তাহলে বিয়োগ হয়ে যাবে। এই 6টা এই পাশে নিয়ে যান, তাহলে লাভ দুই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। 4x থেকে 3x বিয়োগ করলে একটা x থাকবে, হায় হায় 6 থেকে 6 বিয়োগ করলে 0 থাকবে। এত কষ্ট করে অ্যান্সার 0। বুঝি নাই, 25 কে 5 এর স্কয়ার লেখা যায়, ভিতরে পর বাইরে আবার গুণ করলে 2 গুণে 4, 3 গুণে 6, দুই পাশ থেকে 5 কেটে দেন, x এর মানটা বের করেন। এবার দেখাবো জাতীয় প্রশ্ন, আবার জাতীয় প্রশ্ন। জাতীয় প্রশ্নের শেষ নাই। মানে এই ক্লাসটা নিচ্ছি কাদের জন্য? যারা আমার দীর্ঘদিন ক্লাস করেন তারা এইসব ম্যাথ পারেন, কারণ অনেকবার করাইছি, পেইড ব্যাচ বলেন, ফ্রি ক্লাসে। বাট স্মার্ট বোর্ড নেওয়ার পর করানো হয়, তাই করাচ্ছি, এটা একটা কথা। 2 নাম্বার রিজন হলো, মানে চাকরি পরীক্ষার গণিত প্রস্তুতি নিবেন কিন্তু আপনি কিছু পারেন না, কিছু যদি না পারেন, এই 6 টাইপের ম্যাথ যদি করেন তাহলে পরীক্ষা আপনি 1-2 মার্ক পাবেন। যখন আপনি পরীক্ষায় 2-1 ম্যাথ পাবেন আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। ওই জন্য জাস্ট যে আমরা যে ম্যাথ গুলা করলে চাকরি পরীক্ষায় কমন পাবো এরকম ম্যাথ গুলা করাচ্ছি। ওকে, এরকম আরো ক্লাস হবে। ধারাবাহিক সংখ্যার গড়, হোয়াট ইজ কনজিকিউটিভ নাম্বার, বা ধারাবাহিক সংখ্যা আসলে কি? ধারাবাহিক সংখ্যা 3টা নাম, ধারাবাহিক সংখ্যা, পরপর সংখ্যা, ক্রমিক সংখ্যা, 3 নাম। ইংরেজিটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। যাই হোক, ধারাবাহিক সংখ্যার একাধিক সংখ্যা যদি নির্দিষ্ট ক্রমে বা একটা সম্পর্কে সাজানো থাকে, সাধারণ ধারাবাহিক সংখ্যা মানে এরকম 1 2 3 4 5, আরো আছে ওইদিকে, মানে এক করে করে বাড়তেছে। যেমন যদি বলি 2 4 6 8, এটা জোড় ধারাবাহিক সংখ্যা। যদি বলি 1 3 5 7, বিজোড় ধারাবাহিক সংখ্যা। তাহলে আমরা বুঝে ফেললাম যে ধারাবাহিক মানে নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে। তবে সাধারণত ধারাবাহিক মানে বোঝে এক করে করে বাড়া। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। বলুন সহজ প্রশ্ন কি পরীক্ষা আসে? তো আসছে, বিসিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী, কিছুদিন আগে একটা রেজাল্ট হয়েছে ভালো, এটা আসছে, নিবন্ধনে তো আসছেই। তো 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যা মানে কি? 1 2 3 এরকম করে 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 48 49 এই পর্যন্ত, মাঝখানে আরো আছে। তো এই ধরনের ক্রমিক সংখ্যা গড় বের করা খুবই সহজ। প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। প্রথম সংখ্যা হলো 1, শেষ সংখ্যা হলো 49, 1 যোগ 49 ভাগ 2। বুঝতে পারছি? আর নতুন ব্যাচ কিন্তু এই মাসেই শুরু হচ্ছে আবার, মানে একটা তো নতুন আমরা কিছুদিন আগে শুরু করছি, বাট স্মার্ট বোর্ড আনার পরে রেসপন্স খুব ভালো হওয়ায় অনেকেই মেসেজ করছে নতুন ব্যাচের জন্য। যদিও নতুন ব্যাচ পুরাতন বলে কিছু নাই, কারণ ক্লাস রেকর্ড থেকে আপনি যে ব্যাচে অ্যাড হন পূর্বের ক্লাস পাবেন। এই বইটাতে কিন্তু আমরা বেসিক শর্টকাট সবই দিয়েছি, এখানে যে বেসিক শর্টকাট টেকনিক সম্বলিত, এটা আমাদের আগের ব্যাচের বই, এটা আপডেট করছি আমরা। যারা এখন ভর্তি হবে আপডেট কপি পাবে। 0 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, এটা আপনারা করেন তো, এটা আপনারা করেন। 0 থেকে 49 এটা আপনারা করেন তো। ক্লাসটা কিন্তু রেকর্ড রেখে দিব, চাইলে আপনি শেয়ার করতে পারেন। এই ক্লাসটা রেকর্ড থাকবে, হ্যাঁ, আপনি চাইলে শেয়ারে রাখতে পারবেন, আর কি শেয়ার করে রাখতে পারবেন। বলেন 17-র অ্যান্সারটা কত হবে? প্রশ্ন 17-র উত্তর চাচ্ছি।
ওকে, সবার অ্যান্সারটা হয়েছে, ধন্যবাদ। 17 নাম্বার। শূন্য থেকে 49 মানে কি? শূন্য কিন্তু কাউন্ট করতে হবে, 0 1 2 3 এরকম করে 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 49 পর্যন্ত। তাহলে প্রথম সংখ্যা হইলো 0, শেষ সংখ্যা 49। তাহলে 49 অর্ধেক মানে 24.5 না, 24.5। আমাদের চাকরি পরীক্ষার বর্তমানে একটা সার্কুলার সামনে আছে খুব ভালো, সেটা কি? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকে অনেকে ভাইবা দিয়েছে, চাকরি হয়নি। প্রধান শিক্ষকে হইতে পারে, চেষ্টা করে যান। সর্বশেষ মনে হয় 12 সালে নিয়োগ হয়েছিল, এর 9 সালের কোশ্চেন। যাই হোক, বলছে 1 থেকে 20 পর্যন্ত বিজোড়। তো এখন যদি কেউ চিন্তা করে যে এটা প্রথম সংখ্যা, এটা শেষ সংখ্যা ভাগ 2, তাহলে ভুল হবে। কারণ বিজোড় বলছে, তার মানে কি 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মানে 1 3 5 এরকম করে করে 19 পর্যন্ত। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত বিজোড় বললে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 19, যোগ করে দেন, ভাগ করেন 2 দ্বারা। 1 আর 19 যোগ করলে 20 ভাগ 2, 10। বুঝতে পারছি? বিজোড় বলছে, এটা মনোযোগ দিতে হবে। আর আমরা এই কোর্সের বিষয়ে বলতে চাচ্ছি, এটা নতুন করে শুরু হবে, একটা চলমান আছে, এটা শুরু হবে। আপনি যদি বিসিএস পরীক্ষার্থী হন, প্রাইমারি হন, নিবন্ধন হন, ব্যাংক প্রিলি হন, অথবা 11 থেকে 20 নম্বরের লিখিত পরীক্ষা প্রশ্ন আমরা করাবো, নন ক্যাডার অন্যান্য যে কোনো জবের পরীক্ষা প্রস্তুতির জন্য শুরুতে একটা ভালো গোছানো কোর্স যদি চান, 1 থেকে 85 পর্যন্ত ক্লাস হবে, 20টা এক্সাম। এটা হলো ক্লাস এক্সাম, হ্যাঁ, এবং ক্লাস রেকর্ড থাকবে। আর একটা সুবিধা হলো, আপনি যদি নতুন ব্যাচে ভর্তি হন, রানিং ব্যাচের ক্লাসে দেখতে পারবেন। মানে সকল সুবিধা বিদ্যমান, এবং কোর্স ফি খুবই কম, বাংলাদেশের বর্তমান যে বাজারের তুলনায় খুবই কম। যাই হোক, যে কোনো বিষয়ে জানতে। আর এই বইটা কিন্তু আমরা পাঠাবো, এবারের যে ব্যাচটা শুরু করে যাচ্ছি, বইটা নিয়ে একবারে বই সহ করাবো। বই থাকলে সুবিধা হয়। আপনি বলতে পারেন যে এই বই পড়লে কি হবে, আগে এটা শেষ করে দেখেন যে চাকরি পরীক্ষা আপনি ভালো করতে পারেন কিনা। একদম বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, অসমতা, বিসিএস এর যে টপিক, প্রাইমারিতে বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন হয়, তো আপনি 1 মার্ক কেন নষ্ট করবেন? হ্যাঁ, পরিমিতি, গণজ্যামিতি, ত্রিকোণমিতি, লাভ ক্ষতি, সুদ কষা, মানে চাকরি পরীক্ষার সিলেবাসের যত চ্যাপ্টার আছে সবই করানো হবে। এবং বিশেষত্বটা হলো যে বেসিকের পাশাপাশি টেকনিক দেওয়া আছে, এবং তার থেকে বড় কথা, আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো টাইপ ভিত্তিক করাবো, টাইপ 1, টাইপ 2, যারা কোর্সের ক্লাসগুলো বর্তমানে করতেছে। অনেকে এখানে আছে রানিং ব্যাচের স্টুডেন্ট, তারা বলতে পারবে যে কেমন পড়ে, তাদের থেকে শুনতে পারেন আপনারা চাইলে। আর আমি মনে করি যে আমার কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি এই পেজটাই ঢোকেন, আমাদের পেজের রিলস অপশনে যান। আগে তো ভিডিও ছিল, এখন আর ভিডিও অপশনে রিলস, এখানে যান, অনেক ভিডিও আছে ভাই। 2020 সাল থেকে ভিডিও দিছি, তাহলে কত হাজার ভিডিও দেওয়া হয়ে গেছে, অন্তত 2000 ভিডিও দেখেন। আপনি দেখে যদি আপনার বোধগম্য হয়, তাহলে আপনি কোর্স করেন। আপনি যে টিচারের কাছে পড়েন তার ক্লাস দেখতে পারেন, দেখে যদি বোঝেন। দেখেন, অনেকে আমার কাছে খুব ভালো বোঝে, আর অনেকে আছে আমার কাছে ভালো নাও বুঝতে পারে, অন্য জনের কাছে ভালো বুঝে। মানে যে যার কাছে ভালো বোঝে, এটা খুব বড় একটা ফ্যাক্ট। মানে কথাটা বোঝা, আমার কথা আপনি নিতে পারেন কিনা, বোঝেন কিনা। একজন মেন্টর বলেন, শিক্ষক বলেন, বা ভাই বলেন, যাই বলেন, তার কথা বোঝাটা খুবই জরুরি। একজনের কথা যদি শুরুতে ভালো না লাগে, তখন তার ক্লাস করতে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, রেটিং লাগবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করানোর জন্য, আসলে সময়ের তুলনায় মানে সময়ের স্বল্পতার কারণে ঠিকমতো লাইভ ক্লাস নিতে পারি না। তো আবার সামনে বিসিএস রিটার্ন, ব্যাংক রিটার্ন, ম্যাথ ক্লাসের ভিডিও রেকর্ড করতে, সেগুলো ছাড়বো। মানে একটু ঝামেলার মধ্যে আছি বলা যায়, যে নতুন করে বোর্ড টোড কেনার পরে সেটআপ যেহেতু দিছি, কয়েকদিন ধরে একটু মানে নতুন করে শুরু করতে চাচ্ছি আর কি। যাই হোক, আজকে এই পর্যন্ত। আমরা এটা এখন আরো ক্লাস দিব, মানে এই সেশন গুলো চলতেই থাকবে এখন। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর সবাই ম্যাথের সাথে যুক্ত থাকেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার গণিত প্রস্তুতি ভালো হবে। আপনি পেড ব্যাচে ভর্তি নাহলে ফ্রি ক্লাস দেখেন, এটা লিখে ইউটিউবে সার্চ করেন, আপনি পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। 11টা হয়তো বেজে গেছে, 11টা বেশি বা 11টার বেশি এরকম বেজে যাওয়ার কারণে আমরা আজকে, হ্যাঁ 11টাই বাজছে, আজকে এখানে স্টপ রাখতেছি। আর যারা কোর্সে ভর্তি হবেন, ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, অথবা এখানে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে, এখানে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, সরাসরি ফোন দিতে পারেন, বাট ফোন দিয়ে সবসময় না পাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখলে, ওখানে টেক্সট করলে আমরা দ্রুত রেসপন্স করতে পারি, এটা খুব ভালো।
হোয়াটসঅ্যাপে নক করবেন বা পেজে মেসেজ করবেন, কোর্সের বিষয়ে সব পাবেন। আর এই বইটা কুরিয়ারে মানে আপনি যদি এখনই ভর্তি হন 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। মানে আমরা এগুলো কুরিয়ার করা শুরু করে দিয়েছি, কারণ আমাদের বইটা প্রস্তুত করা। হ্যাঁ, ভর্তি হওয়ার 2 থেকে 4 দিনের মধ্যে বইটা পেয়ে যাবেন। বই পাবেন, A to Z ক্লাস করাই দেবো, কষ্ট করে শেষ করবেন, এনাফ। ওকে, আল্লাহ হাফেজ।